বলতেছে, প্রাণের স্বামী আমার, আপনি তো হজ করতে যাবেন আগামীকাল, আজকে আমার মনে বড় গোশ খাইতে ইচ্ছা হইতেছে, আপনি যদি আমার জন্য একটু যদি গোশ নিয়ে আসতেন তাহলে আমার মনের তামান্না আকাঙ্ক্ষাটা পূর্ণ হয়ে যায়। আমি বিবির এই আজীব একটা ঘটনা, শুধুমাত্র ভালো কাজ আমাদের সামনে আসলে আমরা অনেকে নিয়ত করতে পারি না, আমাদের নিয়তের ভিতরে কেমন গাফিলতা চলে আসে, মনে মনে চিন্তা করে, হ্যাঁ এত কিছু দেওয়ার পরেও, এত কিছু হওয়ার পরে আবার নিয়ত করতে বলে কেন? আরে ভাই, ভালো কাজের আপনি যত নিয়ত করবেন আপনার আমার কোনো ক্ষতি নাই, লাভ ছাড়া। সুতরাং ভালো কাজের যত নিয়ত আপনি আমি করব, আপনার আমার চারি সাইডে, চতুর সাইডে আপনার আমার সফলতা দেওয়ার জন্য একজন ওয়াদাবদ্ধ হয়েছেন। একটু জবান করে বলেন, তিনি কে? আল্লাহ। আপনি যারা বলেন না তিনি কে? আল্লাহ। কিতাবের ভিতরে পাওয়া যায় বড় একজন আলেম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ, উনি এমন একজন বুজুর্গ, এমন একজন আলেম, আমরা যে বুখারী শরীফ বলি, বুখারী শরীফ বলে, বুখারী, মুসলিম, আবু দাউদ, সিয়াসিত্তার যে হাদিসের কথাগুলো বলি, এই বুখারী শরীফের যিনি হলো ইমাম, এই ইমামের ছাত্র হলো, এই ইমামের ছাত্র হলো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ছাত্র হলো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ। এই আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি একবার ওনার পরিবারের সাথে পরামর্শ করলেন, আমি তো হজে যাব, হজে যাওয়ার জন্য নিয়ত করলেন। ওনার ধন সম্পত্তি আল্লাহ রাব্বুল আলামিন অঢেল দিয়ে দিয়েছেন, পারিবারিক সূত্রে সম্পদও পেয়েছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ এমন ধনী মানুষ ছিলেন, যতবার যখন উনি হজে যাইতেন, নিজেও হজে যাইতেন এবং ওনার সাথে শত শত মানুষদেরকে হজে নিয়ে যাওয়ার জন্য সকল খরচও দিয়ে দিতেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তিনি বলেন, হজের কাজ যখন শেষ হয়ে গেল, ওনার বাড়ি হলো ইরাকে, উনি বললেন, আমি এবার আমরা ইরাকের ভিতরে, ইরাকে চলে যাব, বাড়িতে চলে যাব, হজের কাজ তো শেষ হয়ে গিয়েছে। তো আমি কাবা শরীফের পাশে আমার কেমন যেন একটা তন্দ্রা আসতেছে, ক্লান্ত আসতেছে। এই ক্লান্তির কারণে, এই তন্দ্রার কারণে আমার একটা ঘুমের একটা কেমন যেন একটা ভাব চলে আসলো, আমি ঘুমায়ে পড়লাম। আমি যখনই ঘুমায়ে পড়লাম, ঘুমের ভিতরে লক্ষ্য করে দেখি দুইটা মানুষ আমি ঘুমের ভিতরে দেখতে পাই।